আজ আবারও এক নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানিয়েছি ব্রোকলির এক দারুণ রেসিপি। অনেকে ব্রোকলি খেতে পছন্দ করেন না, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দিলাম ব্রোকলি আর শিম। দিয়ে ভালো করে সবজিটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে সবজিটা ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে সবজিগুলো। দিয়ে দিলাম আলু, বেগুন আর সামান্য কুমড়ো। এবার এই সবজিগুলোকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে যদি অন্য কোনো সবজি দেওয়া হয় তাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এবার এই সবজিগুলোকে ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটাকে একটু ভালো ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে ভাজা সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে সব কিছু এবারে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে সবজিটাকে। ভালো করে সবজিটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু অল্পই দেবো, যেহেতু সবজি ভাজার সময় কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তাই এবারে অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ হয়ে আসলে শেষে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ব্রোকলির এক দারুণ স্বাদের রেসিপি। এইভাবে বানিয়ে কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুই কিন্তু ব্রোকলি খেতে দারুণ লাগে।